আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমি ঢাকায় নারায়ণগঞ্জ এবং ঢাকায় থাকি, দুই জায়গায় ব্যবসার খাতিরে। কিন্তু আমাদের নারায়ণগঞ্জে যে একটা রাসেল পার্ক আছে সেটা কিন্তু আমি জানতাম না। তো যা হোক, ঈদের পরে অবসর সময়ে মনে করেন আমার বন্ধু বলছে যে চলো আমরা রাসেল পার্ক থেকে ঘুরে আসি। যাই হোক, আমি আর সেই সুযোগটা মিস করতে চাইলাম না। আমরা দুই বন্ধু মিলে ঢুকলাম রাসেল পার্কে। ভাই রে ভাই, রাসেল পার্কে ঢুকে যা দেখি, যে ছোড়াছুরি মনে করেন। আমরা দু বন্ধু গেছি। তো এই যে আপনারা সব দেখতে পাচ্ছেন, যে সবাই মনে করেন যে কার বউকে নিয়ে গেছে, কার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে, সব ফুচকা মুচকা খাচ্ছে। আর আমরা দু বন্ধুতে মনে করেন যে খালি ঘুরে ঘুরে দেখছি। ফুচকার দোকানের অভাব নাই ভাই। তো যা হোক, মনে করেন যে ঘুরতে 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 দেখলাম আমার বন্ধু বলছে কিছু খাবা, আমি বলছি যে না, কিছু খাবো না, আগে ঘুরে নিই। ভাই রে ভাই, ছোটো বাচ্চাদের যে খেলনা, হ্যাঁ, এই যে তারপরে দোলনা মনে করেন, গান বাজাচ্ছে, হ্যাঁ, গানগুলো কিন্তু মানে খুবই সুন্দর আর কি, গান বাজছে আর মনে করেন যে ওই গানের তালে তালে মনে করেন যে সবই করছে। তারপরে পাশেই মনে করেন যে এই যে মিউজিক জ্বলছে, মনে করেন ছোট ছোট বাচ্চাগুলো ড্যান্স দিচ্ছে এমন জোরে যে ভাই রে ভাই, বক্স বাজছে, মনে হচ্ছে বুকে ধাম 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 শব্দ করছে, ওখানে আর থাকা সম্ভব হচ্ছে না। তখন মনে করেন যে আমরা ঘুরে গেলাম। আমার বন্ধু বলছে যে চলো আমরা অন্যদিকে যাই। অন্যদিকে আমার বন্ধু খাইলো আমার পাশে, মনে করেন আমি কিছু বন্ধু তবে একটা করে নাও। এই যে বন্ধুকে জড়িয়ে ধরলাম, মনে করেন আমার বন্ধু বলছে চলো অন্যদিকে যাই। ছুটলাম তখন অন্যদিকে, মনে করেন যে লাইট জ্বলছে রে ভাই, কি বলবো। ঈদের পরে কোনো জায়গায় যাওয়া ঠিক না। ধন্যবাদ।